ভারতের স্বাধীনতা হওয়ার বেশ আগের ঘটনা। ট্রেনের একটা কামরায় কয়েকজন ইংরেজের সাথে এক ভারতীয় বসেছিলেন। কামরাটা পুরো ইংরেজদের দখলে। তারা সবাই মিলে ভারতীয় লোকটাকে নিয়ে খুব ঠাট্টা তামাশা করছিল, কিন্তু লোকটা শান্ত আর গম্ভীর মুখে বসেছিলেন, যেন গভীর কিছু ভাবছেন। ট্রেনটা দ্রুত গতিতে ছুটছিল, আর ইংরেজরাও সমান তালে লোকটাকে উপহাস আর অপমান করছিল। হঠাৎ কেউ কিছু বোঝবার আগেই লোকটি নিজের আসন থেকে উঠে ট্রেনের চেন টেনে দিলেন। ট্রেন থেমে গেল। ইংরেজরা রাগে তাকে গালিগালাজ করতে শুরু করল, কিন্তু সেই লোকটি চুপ করে গম্ভীর ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলেন। ট্রেনের গার্ড ছুটে এসে জিজ্ঞেস করলেন, কে ট্রেন থামিয়েছে? লোকটি বললেন, আমি থামিয়েছি স্যার। জানো, কোনো কারণ ছাড়া ট্রেন থামানো অপরাধ? গার্ড রাগের সাথে বললেন। লোকটি আত্মবিশ্বাসের সাথে বললেন, হ্যাঁ স্যার, আমি জানি, কিন্তু আমি যদি ট্রেনটা না থামাতাম তাহলে শত শত লোকের প্রাণ যেত। এখান থেকে প্রায় 1 ফার্লং দূরে রেল লাইন ভাঙা আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। সেই লোকটি আর কয়েকজন ইংরেজ যাত্রী গার্ডের সাথে গিয়ে দেখল যে লোকটি যে দূরত্ব বলেছিলেন ঠিক সেখানেই রেল লাইন ভাঙা, নাটবল্টু খোলা। তখন সবার চোখ ছানা বড়া হয়ে গেল। গার্ড জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে জানলেন যে রেল লাইন ভাঙা? তিনি বললেন, স্যার, ট্রেনে সবাই নিজেদের কাজে ব্যস্ত ছিল। সেই সময় আমার মনোযোগ ছিল ট্রেনের গতির দিকে। ট্রেনটা স্বাভাবিক গতিতে চলছিল, কিন্তু হঠাৎ আমি রেল লাইনের কম্পনের কারণে গতির পরিবর্তন অনুভব করি। এটা তখনই হয় যখন কিছু দূরে রেল লাইন ভাঙা থাকে। তাই এক মুহূর্ত দেরি না করে আমি চেন টেনে ট্রেন থামিয়ে দেই। গার্ড এবার হতবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এত বিশদ কারিগরি জ্ঞান? আপনাকে তো সাধারণ মানুষ মনে হচ্ছে না। নিজের পরিচয় দিন। লোকটি খুব বিনীতভাবে উত্তর দিলেন, স্যার, আমি ভারতীয় ইঞ্জিনিয়ার মোক্ষাগুন্ডম বিশ্বেশ্বরাইয়া। হ্যাঁ, সেই অসাধারণ মানুষটি আর কেউ নন 1955 খ্রিস্টাব্দে ভারত রত্ন সম্মানপ্রাপ্ত ডক্টর বিশ্বেশ্বরাইয়া। ভারতবর্ষ গঠনে তাঁর অগ্রণী ভূমিকা এবং ভারতে প্রকৌশল ও শিল্পায়নে তাঁর অবদানের জন্য তিনি আজও বিখ্যাত। তিনি নদীর ওপর স্বয়ংক্রিয় বাঁধের দরজা, যা দেশের কৃষিক্ষেত্রে বিশেষ উপকারে আসে এখনো। সেই সাথে কৃষ্ণ রাজা সাগর বাঁধের কাজের জন্য তিনি সর্বাধিক পরিচিত। তিনি ভারতের শিল্পায়ন এবং আধুনিকীকরণের একজন জোরালো সমর্থক ছিলেন। তিনি বিনামূল্যে ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার পক্ষে ছিলেন এবং মহীশূর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর কাজ এবং দৃষ্টিভঙ্গি ভারতের প্রকৌশলী এবং ছাত্রদের অনুপ্রাণিত করে চলেছে। ডক্টর বিশ্বেশ্বরাইয়ার জন্ম হয় 1861 খ্রিস্টাব্দের 15 সেপ্টেম্বর, যে দিনটা ভারতে প্রতি বছর ইঞ্জিনিয়ার দিবস হিসেবে পালিত হয়ে থাকে। ডক্টর বিশ্বেশ্বরাইয়া পরলোক গমন করেন 1962 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে।